আল্লাহ এবং আল্লাহর রাসূল হচ্ছে ইম্পর্টেন্ট, দুনিয়াতে কিছুই নাই। আমাদেরকে এগুলো ভাবতে হবে। আমরা গাফিল, আমরা ভাবছি না। আল্লাহ তাআলা বারবার কোরআনে ভাবতে বলেছেন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন, ভাবো ভাবো হে আমার বান্দারা, হোয়াই ডোন্ট ইউ ইউজ ইওর ইন্টেলেক্ট, কেন তুমি তোমার মেধা বুদ্ধিকে ব্যবহার করছো না? আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাফাক্কারুন, হোয়াই ডোন্ট ইউ থিংক, কেন তুমি ভাবছো না? আমরা ভাবি, আমরা ভাবাই বন্ধ করে দিয়েছি। ভাববোটা কিভাবে? আমরা তো কোরআনই পড়ি না। আল্লাহ এত বড় একটা নিয়ামত সিলেবাস দিচ্ছেন সফল হওয়ার জন্য দুনিয়াতে, আল কোরআন, কিন্তু আমরা কোরআনটাকে পড়ার চেষ্টাই করি না। 90% মুসলিম বাংলা তর্জমা বা ইংলিশ তর্জমা তো দূরের কথা, আরবি পড়তে পারে না। দুঃখের বিষয়, এই সার্ভে বলছি ভাই, আমাদেরই ঘরে প্রতিটা বাড়িতে আছে। আমরা অনেকেই পড়তে পারি না। পড়তে না পারাটা সমস্যার বিষয় নয়, চেষ্টা করছি না এটা সমস্যার বিষয় ভাই। পড়তে এতদিন পেরিয়ে গেছে, গাফিল ছিলেন, কোনো অসুবিধা নেই ভাই, কিন্তু আপনাকে জানতে হবে। আপনি কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শিখাবেন, সেই সন্তানকে যে সন্তানকে আপনি কোরআন শিখাবেন, সেই সন্তানই আপনার ইন্তেকালের পর কবরে গিয়ে ফাতিহা পড়বে। কারণ সাদকায়ে জারিয়া আর নেক সন্তানের দুয়ায় এই আমল কিন্তু কবরে চালু থাকবে। তখন আপনি কি করবেন? আপনি কবরে দেখবেন আপনি নিজে আরবি শিখেছেন না নিজের সন্তানকে শিখিয়েছেন, দেখবেন পাশে কবরবাসীকে তার সন্তান এসে দোয়া করছে আর আপনার জন্য খালি দোয়া করা কেউ নাই।